আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা, বাংলাদেশে এই তিনটা দল আমি পেয়েছি যারা জোর করে কোনো কিছু চেয়ে নেয় না, দিলে আরও কান্নাকাটি করে। বাংলাদেশে আর কেউ এটা দেখাতে পারেনি আজ পর্যন্ত, আমার মনে হয় পারবে কিনা তাও জানি না। উনি যদি জোর করে চেয়ে নেয় যে আমারে দেওয়া লাগবে, ওনারে ভোট দেবেন না। দলীয়ভাবে যদি জামাত ইসলামী থেকে জোর করে চাপিয়ে দেওয়া হয়, আমি ওয়াদা দিচ্ছি আপনাদেরকে, ওইটা দিলে ওনার কাছ থেকে দুর্নীতি পাবেন না। যারা জোর করে দায়িত্ব চেয়ে নেয় তাদের উপর আল্লাহর রহমত থাকে না, আর যাদের উপরে চাপিয়ে দেওয়া হয় এই মানুষগুলোকে আল্লাহ নিজে কন্ট্রোল করে চালায়। বাংলাদেশে যেমন ইসলামী ছাত্র শিবির বলে একটা সংগঠন আছে না, মালয়েশিয়া ইসলামী ছাত্র শিবিরের নামে একটা সংগঠন আছে, ওটা অন্য নামে চলে। ওই দেশে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হচ্ছে এখন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। ওই দেশের যিনি এখন দায়িত্বে আছেন ডক্টর আনোয়ার ইব্রাহিম হাফিজাহুল্লাহ, ওনার সাথে একটা সাক্ষাতের ব্যবস্থা ছিল, কিন্তু আমার ফ্লাইটের কারণে আমি আর পারি না। আমি যতগুলো দেশের বড় বড় মানুষের সাথে মিশেছি, কথা বলেছি, তারা এ কথা জানাতে চায় যদি ইসলামের হাতে এই দেশ বাংলাদেশ সামনে আসে তারা চালাতে পারবে তো, কি কি করবে, এই কথাগুলো আপনারা বলেন। তার মানে বিশ্বে শুধু বাংলাদেশ না, 257টা দেশ আছে, মুসলিম অমুসলিম মিলে সবাই এখন অনেকের ভেতরে বিশ্বাস 15 থেকে যখন 77% চলে গেছে, এই দেশের সামনে কোরআন বিজয়ী কেউ বাধা দিয়ে আটকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। আগস্টের 5 তারিখের পরে একটা বড় দল যেভাবে উল্টাপাল্টা কাজ আরম্ভ করেছে, জনগণের কাছে যেহেতু চরিত্র তাদের একেবারে সব স্পষ্ট, নির্বাচন আসতে আসতে মানুষ ইসলামের পক্ষে যদি কলা গাছও দাঁড়ায় সেও পাস করবে। এজন্য জোয়ার যখন এসেছে, আপনাদেরকে আমি আল্লাহর এই আয়াত থেকে শিক্ষা দিতে চাই। আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী, উনি হক সন্ধান করেছিলেন, অনুসন্ধান করেছিলেন, খোঁজ করেছিলেন, তারপরে তিনি হক পেয়েছেন। এখানে প্রায় 3টা নিয়ম নীতি আমি আয়াতে পেয়েছি। সূরা আনআমের 74 নম্বর আয়াত থেকে আপনি খুলে দেখবেন। আমি কি তাফসিরে যাব? আপনারা দৌড় দেবেন না তো? বেড়ামারা আঁক সেন্টারে এসেছিলাম, অনুষ্ঠানটা কমপ্লিট, আমি উঠবো, সেই সময় আল্লাহর বান্দারা উঠতে দিল না। কোথায় আছেন আপনারা আজ? আপনি তো আমির হামজাকে মানা করেন না, আপনি মানা করেছিলেন আল্লাহকে, কারণ আল্লাহর ওই কথাগুলো আমি শুধু অ্যাডভার্টাইজ করতাম। কথা বলেন ঠিক কিনা? কোরআনের প্রচারে যারা বিভিন্ন নাম দিয়ে বাধা দেন, আপনি তো হামজাকে বাধা দেন না, আপনি তো জামাত ইসলামকে বাধা দেন না, আপনি তো শিবিরকে বাধা দেন না, আপনি সরাসরি বাধা দেন আল্লাহ নিজে, আল্লাহকে। কারণ এই কথাগুলো আল্লাহরই প্রচার করার দরকার। আল্লাহর কথা উনি আমাদেরকে প্রতিনিধি করে পাঠিয়ে প্রচার করাচ্ছে। কারণ খলিফা শব্দের ব্যাখ্যায় আমি পড়েছি, খলিফা কাকে বলে আমরা অনেকেই জানি না। খলিফা মনে করে যে কাপড় চোপড় সেলাই করে ওইটাও খলিফা, চুল কেটে দেয় খলিফা, ভিক্ষা করে খায় খলিফা, এমনকি বিভিন্ন আস্তালায়, গাছতলায়, বাঁশতলায় যারা বসে আছে তাদের কাছে কিছুদিন থাকলেই খলিফা, এর নাম খলিফা। খলিফা মানে স্থলাভিষিক্ত। আমি যেই কাজ করতাম আমি যেতে পারি না, আমি জসিম ভাইকে পাঠিয়েছে যে কাজটা করে আসো, এর নাম খলিফা। ওনাকে যদি কেউ অপমান করে, অপমান আমার গায়ে লাগবে। এই কথা বলেন না কেন? কোরআন প্রচার করার দায়িত্ব আল্লাহর নিজের, যেহেতু আল্লাহর এটা সাজে না, তার শানের খেলাফ, এজন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠালাম, যাও। আপনি চিন্তা করেছেন কোনদিনই আয়াতটা নিয়ে? ইন্নী, অবশ্যই আমি, জাইলুন ফিল আরদি, আল্লাহ কিন্তু এখানে জাইলুন ফিল খানকা বলেন নাই যে আমি খানকায় খলিফা পাঠাবো। ইন্নী জাইলুন ফিল মাদারিসি খলিফা, মাদ্রাসায় খলিফা পাঠাবো। ইন্নী জাইলুন ফিল মাসাজিদি খলিফা, মসজিদে খলিফা পাঠাবো আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাবো। কোন জায়গায়?
আরো জোরে আর একবার বলেন, আর একবার বলেন। ও বাংলার মানুষের আজ 54 বছর দেশটা স্বাধীন হয়ে গেল। আল্লাহর বান্দা আমরা যারা খলিফা দাবি করি নিজেদেরকে, আমরা আজ জমিনে নেই। কেউ মাদ্রাসায়, কেউ মসজিদে, কেউ মক্তবে, কেউ খানকায়। জমিন ফাঁকা পেয়েছে জালেমরা, 180 মাইল বেগে চালাচ্ছে। এবার আর চালাতে দেবেন? যেহেতু জমিন ফাঁকা পেয়েছিল, যা মনে তাই তাই করত। এবার জমিন ফাঁকা নেই। এবার আমার মনে হয় নবীর বান্ধবীর উম্মতেরা, আল্লাহর যারা খলিফা, তারা এখন জমিনে আছে। আর এবার আমরা জমিনে থাকতে চাই না খানকায় দৌড় দেব? মাদ্রাসায়, মসজিদে, মক্তবে, কোথায়? জমিনে থাকা লাগবে। আল্লাহ আমাদেরকে জমিনেই পাঠিয়েছেন। যেটা আল্লাহ পাকের শানের খেলাফ, এটা ঘরে ঘরে এসে কোরআনের কথা প্রচার করা, এটা আল্লাহর মানায় না। ওই দায়িত্বটা আল্লাহ আমাদের মতো মানুষকে খলিফা বানিয়ে পাঠিয়েছে। বাংলার মানুষ ভালো করে শোনেন, রেকর্ড হচ্ছে, সারা দেশে ছড়াচ্ছে। এবার আর আল্লাহর খলিফারা কোনদিন জমিন ছেড়ে চলে যাবে। যত ষড়যন্ত্র হোক, যত সমস্যা দেখা দিক, জমিনে টিকে থাকা লাগবে। আমরা স্বপ্ন দেখতে চাই এবার জমিনে, যেহেতু খলিফার দায়িত্ব নিয়ে আমরা আছি। 300 এমপির ভেতরে 151 জন অন্তত কোরআন বুকে নিয়ে যেন যেতে পারে। এটা যদি কেউ মনে করেন যে না এটা জামাত ইসলামের কাজ, হোক, এইটাই জামাত ইসলামের কাজ। কেউ যদি মনে করেন এটা দুনিয়ার কাজ, হ্যাঁ এইটাই দুনিয়ার কাজ। কেউ যদি মনে করেন এটা রাজনীতি, হ্যাঁ এইটাই রাজনীতি। আপনি জমিনে থেকে কাজ করলে আপনারটা রাজনীতি হয় না। আপনার মতো আমিও একজন নাগরিক মানুষ। আমি জমিনে থেকে কাজ করলে কোরআনের পক্ষে এটা রাজনীতি হয়। আমার মনে হয় আপনার কোনো দুর্বিসন্ধি আছে। কথা বলে না কেন? আপনার ভেতরে যে দুর্বিসন্ধি আছে, এটা কিন্তু মানুষ এখন বুঝে ফেলছে। আমি একটা হাদিস পড়েছিলাম, বাংলা বলবো, মানে রাগ করবেন না। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন, মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে যে জিনিস তার না, ওই জিনিস যদি সে নিজের আয়ত্তে নিয়ে নেয়, জোর করে, জবরদস্তি করে, দখল করে, চাঁদাবাজি করে, যেভাবে হোক, অন্যের জিনিস যদি নিজের আয়ত্তে নিয়ে নেয়, যেই দিন এই কাজ করেছে, ফালাইসা মিন্না, ওই দিন থেকেও নবীর উম্মত আর নেই। কি কথা বললেন না? আপনি বলেন তো বাংলাদেশে হাদিস মেলে না? এই জবাব দিলেন না? বলেন বলেন। কত মানুষকে আমরা দেখতে পেলাম এই হাদিস বাংলাদেশে, অনেকে আজ মেনে নবীর উম্মত থেকে অলরেডি বের হয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বরটা আরো কঠিন, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। বলেন নাউযুবিল্লাহ। আমাদের জীবন যেন এরকম। এই কি বৃষ্টি হচ্ছে? আমরা সব বাদ দিলাম, আর সময় যেহেতু নেই, বিস্তারিত ব্যাখ্যার দিকে যাওয়া যাচ্ছে না। আমরা এখন থেকে কোরআন বুঝতে চাই, এই কারণে কেউ যেন কোরআনের নাম নিয়ে এসে আমাদের ধোঁকা দিতে না পারে। কারণ বহু মানুষ এভাবে সারা দেশে ধোঁকা দিচ্ছে, মনে হয় যে কোরআন থেকেই বলছে, অথচ ওগুলো কোরআনের কথা না। 4 নম্বরে কোরআনে কারিমকে দাঁড় করানোর জন্য চেষ্টা করা লাগবে। আল্লাহ এই 4টা শর্ত মেনে কোরআনে কারিমের সাথে যারা সম্পৃক্ত আছেন কবুল করেন, বলেন আমিন। অযকুর ফিল কিতাবে ইব্রাহিম, এই কিতাবের ভেতরে ইব্রাহিমের আলোচনা আছে, এটা আপনি স্মরণ করেন। স্মরণ করেন মানে আপনি মানুষের কাছে বর্ণনা করেন। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, নিশ্চয় সে ছিল একদিকে সিদ্দিক আর একদিকে নবী। সিদ্দিক আর নবী, এই দুইটা জিনিসের উপর আজকের আলোচনা ছিল আমার। 1 নম্বরে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি সিদ্দিক ছিলেন। সিদ্দিক মানে সত্যবাদী। শুধু সত্য কথা বললে মানুষ সত্যবাদী হয় না। সত্যকে সত্য জানার পর দ্বিধাহীন চিত্তে একেবারে সব চিন্তা ভাবনা বাদ দিয়ে যারা মেনে নিতে পারে ইব্রাহিম নবীর মতো, তারা হচ্ছে সিদ্দিক। আজ বাংলাদেশে সেই সময় অলরেডি এসে গেছে।
কথা বলে না কেন? সামনে সময় হক এবং বাতিলের, কোনটা সত্য কোনটা মিথ্যা ইব্রাহিম নবী খোঁজ করে অনুসন্ধান করে পেয়েছিলেন, আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে আমরা অনেকে দেখিয়ে দিচ্ছে। সুতরাং সত্যকে সত্য জানার পর দ্বিধাহীন চিত্তে প্রশ্ন ছাড়া পেছনের টান বাদ দিয়ে সব কিছু ছেড়ে দিলে যারা মেনে নিতে পারে তারা হচ্ছে ইব্রাহিমের সন্তান। আর যারা সত্যকে সত্য জানার পরও মানতে চায় না দুনিয়ার কোন স্বার্থ পেয়ে, ওরা ইব্রাহিমের সন্তান না নমরুদের সন্তান? আমরা নমরুদের সন্তান হতে চাই। সন্তান হব কার? আরো জোরে বলেন। আমি 7টা কিরাতের ভেতরে 2 কিরাত তেলাওয়াত করেছিলাম, ইব্রাহিম ইব্রাহাম। এই তেলাওয়াত কিন্তু কিরাতের ভেতরে কিছু শিক্ষা ছিল। আমার ভাইরা, আজ জাতির লক্ষ্যে আমরা চোখে আঙ্গুল দিয়ে হক কোনটা বাতিল কোনটা দেখিয়ে দেই। যারা বুঝতে চায় না চোখের ভেতরে আমরা আঙ্গুল ঢুকিয়ে দেই, এই দেখেন হক এটা বাতিল। এরপরও দেখি মানুষ শুধু আমাদেরই দোষ দেয়। আমার এখনো ওই দোষ দিতে পারে নাই, মুরব্বীকে হয়তো দিতে পারে, বলে 71-এর অপরাধী, 52-র অপরাধী, 47-এর অপরাধী। আরে ভাই, শুধু 71, 52, 47 তোলেন কেন? আপনি 24-এর কথা বলতে পারেন না? বলেন। দেশ এখন আর 71, 52, 47-এ চলবে না, এখন দেশ চলবে 24-এর চেতনা অনুযায়ী। আপনারা রাজি আছেন না? কারা রাজি আছেন 24-এর চেতনায়? দেখে লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই। আগামী মাসের 10 তারিখে, জুন মাসের 10 তারিখে জুলাই আগস্টের ঘোষণাপত্র প্রকাশ করার কথা। ওটা প্রকাশ হওয়ার পরে বাংলাদেশের যে সংবিধান আছে এটা বিলুপ্ত হয়ে যাবে। এখন যিনি আছেন চুপ্পু মিয়া, ও অটোমেটিক বাতিল হয়ে যাবে। কি কথা বলছেন আমার? রাম আর বাম আর কিছু বাতিলদের মাথা এমনি খারাপ হয়নি, ওরা জাতে মাতাল হলেও তাহলে ঠিক আছে, ওরা বুঝে ফেলেছে। কারণ দেশের মানুষের অবস্থান এখন কোন জায়গায় আমরা কিছু খবর না রাখলে ওরা কিন্তু হালকা খবর পাচ্ছে। মাইক্রোসফট, এটা খ্রিস্টানরা রিপোর্ট বানিয়েছে, ওরা রিপোর্ট দিয়েছে বাংলাদেশে আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত মাত্র 100 জনের 15 জন বলতো আমরা ইসলাম চাই এই দেশে, আর এখন 100 জনের 77 জন মানুষ বলছে আমরা এই দেশে ইসলাম চাই। মাথা এমনি খারাপ হয়েছে। আমি বাইরের দেশগুলোতে কিছুদিন আগে সফর করেছিলাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এরপরে ইন্দোনেশিয়া, বাহরাইন, যতগুলো দেশ ঘুরলাম। ওই সমস্ত দেশে যে আমি আগে যাই বিশ্ববিদ্যালয়ে, নাম করা ভার্সিটি যেগুলো আছে আগে ওগুলো ঘুরে আসি, দেখি ওখানে কোনো তথ্য পাওয়া যায় কিনা। ওখানে যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো ঘুরেছিলাম, ওই দেশের মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর যিনি দায়িত্বে আছেন, উনি বাংলাদেশে যেমন ইসলামী ছাত্র শিবির বলে একটা সংগঠন আছে না, মালয়েশিয়া ইসলামী ছাত্র শিবিরের নামে একটা সংগঠন আছে, ওটা অন্য নামে চলে। ওই দেশে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হচ্ছে এখন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। ওই দেশের যিনি এখন দায়িত্বে আছেন ডক্টর আনোয়ার ইব্রাহিম হাফিজাহুল্লাহ, ওনার সাথে একটা সাক্ষাতের ব্যবস্থা ছিল, কিন্তু আমার ফ্লাইটের কারণে আমি আর পারি না। আমি যতগুলো দেশের বড় বড় মানুষের সাথে মিশেছি, কথা বলেছি, তারা এ কথা জানাতে চায় যদি ইসলামের হাতে এই দেশ বাংলাদেশ সামনে আসে তারা চালাতে পারবে তো, কি কি করবে, এই কথাগুলো আপনারা বলেন। তার মানে বিশ্বে শুধু বাংলাদেশ না, 257টা দেশ আছে, মুসলিম অমুসলিম মিলে সবাই এখন অনেকের ভেতরে বিশ্বাস 15 থেকে যখন 77% চলে গেছে, এই দেশের সামনে কোরআন বিজয়ী কেউ বাধা দিয়ে আটকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। নয়তো এমনিতেই জিজ্ঞাসা করে যে কোরআন যদি সামনে আসে কিভাবে চালাবেন, এমনি বলে, এতদিন তো বললো না। এর আগে তো বহুবার গিয়েছি, কই কোনোদিন তো জিজ্ঞাসাও করে নাই। দেশের অবস্থা দেখে
এই শরীরগুলো যেহেতু খ্রিস্টানরা বানিয়েছে, আমরা তার ঘুষ দিয়ে বানাইনি, লবিশ নিয়োগ করে বানিয়েছি। তারা এমনি আমাদের দেখতে পারে না, তারপরও যখন বানিয়েছে আপনি বিশ্বাস করেন অবস্থা কিন্তু গোপনে গোপনে এত দূর চলে গেছে। কিন্তু যে মানুষগুলো কোনো কাজ নেই, কাম নেই, তাদের আসল ব্যবসায় রাজনীতি, ওদের মাথা কিন্তু খারাপ হয়ে গেছে। আগস্টের 5 তারিখের পরে কিন্তু অনেকের চরিত্র জনগণ বুঝে ফেলেছে। আজকে আমার একজন বলছিল, একজন বড় মাপের, আমি নাম নিলাম না, আমি একটা অপারেশনে ছিলাম আজকে, উনি আমারে বলছে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে, আগস্টের 5 তারিখের পরে একটা বড় দল যেভাবে উল্টাপাল্টা কাজ আরম্ভ করেছে, জনগণের কাছে যেহেতু চরিত্র তাদের একেবারে সব স্পষ্ট, নির্বাচন আসতে আসতে মানুষ ইসলামের পক্ষে যদি কলা গাছও দাঁড়ায় সেও বাস করবে। এই জন্য জোয়ার যখন এসেছে, আপনাদেরকে আমি আল্লাহর এই আয়াত থেকে শিক্ষা দিতে চাই। আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী, উনি হক সন্ধান করেছিলেন, অনুসন্ধান করেছিলেন, খোঁজ করেছিলেন, তারপরে তিনি হক পেয়েছেন। এখানে প্রায় 3টা নিয়ম নীতি আমি আয়াতে পেয়েছি। সূরা আনআমের 74 নম্বর আয়াত থেকে আপনি খুলে দেখবেন। আমি কি তাফসিরে যাব? আপনারা দৌড় দেবেন না তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দাঁড়িয়ে আছেন যদি জায়গা ভালো থাকে বসেন। এই যে ভাই, এত মূর্তি ভাঙার পরও আপনি দাঁড়িয়ে আছেন, আপনার ভাঙা লাগবে, বসেন। রাব্বুল আলামিন বলেন, আইদে ক্বালা ইব্রাহিম লিআবিহি আযারা তাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আমাদের যিনি জাতির পিতা, যার কাছ থেকে কোরবানি পশু জবাই করার মাধ্যমে যেটা খেয়ে ফেলা হয়, এই নিয়মটা আমরা ইব্রাহিম নবীর সুন্নাত এখান থেকে পেয়েছি। এর আগে যদি পেতাম তাহলে আর খাওয়া যেত না। আদম নবীর জামানায় এই পশু জবাই করার নিয়ম ছিল, কিন্তু ওটা এরকম ময়দানে রেখে আসা লাগতো। আকাশ থেকে আগুনের ঝলক এসে ওটা পুড়িয়ে ফেলতো। যদি টাকা হালাল হয় পুড়ে যেত, আর যদি 2 নাম্বার হয় সালমান এফ রহমানের মতো পড়ে থাকতো। আমার মনে হয় ওই শরীয়ত যদি এখন থাকতো, কত হাসিছে ধরা খেত, কত মানুষের আত্মীয় স্বজন সব নষ্ট হয়ে যেত, বউ চলে যেত, তুমি 2 নাম্বার। রাব্বুল আলামিন বলেন, ইযি ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। সূরা মায়েদার 27 নম্বর আয়াতের শেষের দিকে আছে, 6 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনে আছে। এটা ফি জিলালিল কোরআন থেকে বলছি। রব্বুল আলামিন বলেন, আমি যখন এই 2 আদম নবীর সন্তান 2 জনাবি হাবিল আর কাবিলকে বললাম রেখে আসো কোরবানির সাঁটিয়াল ময়দানে, তারা রেখে এসেছে। একজনেরটা কবুল হয়েছে, ওই যে সিস্টেম বললাম, আরেকজনেরটা হয়নি। যারটা হয়নি সে তো চিন্তা করবে যে কেন হলো না, আমি কেন আল্লাহর দরবারে মনোনীত হতে পারলাম না, আমার এই কোরবানি কেন কবুল হইল না, এই চিন্তা করার দরকার ছিল। কিন্তু না, অবশ্যই ক্বালা লা আকতুলান্নাকা, এই হাবিল তুই আমার বয়সে ছোট, তোর শরীরে শক্তি কম, তোর যোগ্যতা মেধা সব আমার চাইতে কম, এরপরেও তোরটা কবুল হয়ে গেল, আমারটা হইল না, তোরে আমি আর বাঁচতে দেব না, তোরেই মেরে ফেলবো। আপনি বলেন তো এটা কি মানুষের কাজ না কাবিলের কাজ? কাবিল মানুষ ছিল না? আমার তো মনে হচ্ছে অবস্থা দৃষ্টে সেই দুনিয়ার প্রথম সময় যখন আল্লাহ কাবিলকে আর হাবিলকে পাঠিয়েছিল, আবার মনে হচ্ছে কাবিলের অনেক রূহ এই দেশে এখন ফিরে এসেছে। নিজে ভালো হতে পারে না জনগণের কাছে, নিজের চরিত্র ভালো না, নিজে চাঁদাবাজ, বাকিটার বললাম না। মানুষ আপনাকে গ্রহণ করে না কেন সেগুলো আবিষ্কার করেন না।
তোদের পরে কেন, তোরেই মেরে ফেলবো। এটা কি মানুষের কাজ না কাবিলের কাজ? এ বাংলাদেশে কাবিল নেই। কাবিল আছেন কারা? হাত তোলেন তো। একজন আছে। আরে কাবিল না, আমি হাসির জন্য বলি না। বহু কাবিল এখন বাংলাদেশে অলরেডি তৈরি হচ্ছে। দিন যত যাচ্ছে কাবিল তৈরি হচ্ছে। কথা বলেন না কেন? আরে ভাই নিজেরটা চিন্তা করেন না একবার। আরে ভাই কাহিনী কতজন এসেছে? আপনি তাফসির মাহফিল লিখেছেন, তাফসির আকারে কথা বলছে, আমি একটু বাইরে যাইনি। ভালো করে শোনেন, নিজেরটা কবুল না হলে চিন্তা ভাবনা করার দরকার ছিল কি, এত কষ্ট করে 2.5 লাখ টাকা দিয়ে কোরবানি কিনলাম, আমারটা হয় না, আমি কি তাহলে আসলেই খারাপ? আমার কর্মজীবন কি ঠিক নেই? আমার চরিত্র কি আসলে ভালো হয়নি? এই চিন্তা করে আরো নিজেকে সংশোধন করার দরকার ছিল না। ও বলছে কালামে তাকিদ নুনে সাকিলা, ওই হাবিল তোরে আমি আর বাঁচতে দেব, তোরটা কেন কবুল হয়েছে? এই 54 বছরে যারা নিজের মেধা, যোগ্যতা, চরিত্র দিয়ে, কাজ কাম দিয়ে জনগণের আস্থা অর্জন করে ফেলেছে, আপনি তাদেরই মেরে ফেলতে চান? মেরে ফেলে আপনি জনগণের মন পাবেন? ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল ওই দিন বলেছিল, ভাই আপনি আমার চাইতে বয়সে বড়, আপনার শক্তি বেশি, আপনি আমার আগে দুনিয়ায় এসেছেন, কিন্তু কান খাড়া করে শোনেন, ইন্নামা, ইন্নার পরে মা যোগ হলে বাংলা অর্থ আসে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, হবেই হবে, এটাই। এরকম 33টা অর্থ আছে। হাবিল বলতে চেয়েছিল, হে ভাই আমি গ্যারান্টি দিতে পারি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ মুত্তাকিদের জিনিসপত্র গ্রহণ করে থাকে। এই জন্য তিনি কব্বালা দেননি, এটা কব্বালু দিয়েছেন। এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। হাবিল বলতে চেয়েছিল, ভাই আপনাকে শুধু না, কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ায় আসবে সবাইকে আমি আজকে জানিয়ে দিলাম, আল্লাহ শুধু মুত্তাকিদের ইবাদত বন্দেগী, কুরবানি গ্রহণ করছে এবং ভবিষ্যতেও করবে। এই জন্য আগামীর কুরবানি যদি কবুল করাতে হয়, জোর জবরদস্তি করা, দখলবাজি করা, চাঁদাবাজি করা বন্ধ করা লাগবে। চরিত্র ভালো করেন, নিজেকে সংশোধন করেন, 2.5 লাখ টাকা লাগবে না, 2.5 টাকার কোরবানি হলেও কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা যেহেতু ওই শরীয়ত ছিল আদম নবীর সন্তান থেকে আমাদের নবীর আগ পর্যন্ত, কিন্তু আমাদের নবী না, ইব্রাহিম নবীর আগ পর্যন্ত, ইব্রাহিম নবী থেকে শুরু করে আরেকটা শরীয়ত আমরা পেয়েছি, যেটা এই যে পশু জবাই করে আর আগুনে পুড়িয়ে ফেলা লাগে না, এটা আমরা খেয়ে ফেলতে পারি। রব্বুল আলামিন বলেন, তোমাদের এই জাতির পিতা তিনি সিদ্দিক এবং নবী হয়েছিলেন কি করে জানো? তার বাবা ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন, হে আমার শ্রদ্ধাভাজন পিতা আজর, আতাত্তাখিযু আসনামান আলিহা। হারফে ইস্তেফহাম, প্রশ্নবোধক চিহ্ন, এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। তিনি ডাক দিয়ে বললেন, বাবা আপনি কি এই মূর্তিগুলোর প্রণাম করেন, পূজা করেন, এদের কাছে মাথা নত করেন? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, আমি দেখতে পাচ্ছি অবশ্যই আপনি এবং আপনার জাতি সবাই বিভ্রান্তির ভেতরে, স্পষ্ট গোমরাহির ভেতরে আছেন। কারণ যার সামনে মাথা নত করলেন ও তো নিজেও কিছু করতে পারে না। ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি ইন্নী, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। এরা কথা বলতে পারে না, দেখতে পারে না, কোনো উপকারও করতে পারে না, কেন আপনি এই কাজ করেন? বাবাকে কথাগুলো বলতে বলতে দলিল দেওয়া লাগবে, এজন্য নিজেও তো কিছু দেখা লাগবে। আল্লাহ পাক বলেন, আমি ইব্রাহিমকে এমন এমন কিছু দেখিয়েছিলাম, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। ওদের ভেতরেই বেড়ে ওঠা একজন মানুষ, ওদের বংশে জন্ম নেওয়া একজন মানুষ,
কি এমন হয়ে গেল, কি দেখলেন হঠাৎ করে তিনি তার জীবনধারা পাল্টিয়ে ফেললেন, কথার ধরনও পাল্টিয়ে গেছে। তিনি বললেন, হে আমার বাবা, নড়তে পারে না, কথা বলতে পারে না, দেখতে পারে না, উপকার করতে পারে না, কেন তাদের ইবাদত করেন? হযরত ইব্রাহিম কেন তো শক্ত কথা বলেছিলেন জানেন? আল্লাহ বলেন, আমি ইব্রাহিমকে এমন কিছু দেখিয়েছিলাম আসমান আর জমিনের। কি দেখিয়েছিলাম? মালাকুত। এই শব্দের ব্যাখ্যায় ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি অনেকগুলো অর্থ দিয়েছেন। আল্লাহ পাকের নবী ইব্রাহিম এই শক্ত কথা তার বাবাকে বলার পেছনে কারণ ছিল এমন এমন নিদর্শন আল্লাহ তাকে দেখিয়েছেন, আসমান জমিনের পরিচালনার ব্যবস্থা এবং রাজত্বে, আল্লাহর যে রাজত্ব চলছে আসমান আর জমিনে, এই ক্ষমতা হযরত ইব্রাহিম নিজের চোখে অবলম্বন করেছিলেন। অলিয়াকুনা মিনাল মুকিনিন, তিনি দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। এতটুকু পর্যন্ত তিনি দৃঢ় বিশ্বাস করতে পারেন না, একটা একটা করে তিনি অনুসন্ধান করছিলেন। এখানে তিনটার কথা বললাম না? ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রা কাওকাবা ক্বালা হাযা রাব্বি। তিনি সন্ধ্যাবেলায় দেখলেন আকাশে তারকা মিটমিট করে জ্বলছে, বললেন এটা আমার রব হবে। ওটা যখন অস্তমিত হয়ে গেল তিনি বললেন ক্বালা লা ক্বালা ফালাম্মা ফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যেটা অস্তমিত হয়ে যায় সামনে থেকে, যেটা সরে যায়, যেটা অদৃশ্য হয়ে যায়, যেটার কোনো অস্তিত্ব নেই, আসে চলে যায় না, এমন জিনিস আমি ভালোবাসি না। এরপরে তিনি চাঁদ দেখলেন, একই কথা বললেন। সূর্য দেখার পরেও তিনি একই কথা বললেন। এবার জাতির লোককে ডাক দিয়ে কড়া ভাষায় জবাব দিয়েছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সূরা আনামের ৭৯ নম্বর আয়াতে আছে, হযরত ইব্রাহিম বললেন, জাতির লোকেরা, আমি আজকে আমার চেহারা ঘুরিয়ে দিলাম। কার দিকে ঘুরিয়েছি জানেন? আসমান আর জমিনের যিনি উদ্ভাবক। এখানে ফাতারা শব্দটা আছে, তাফসিরে যারা পড়তে পারে, ফাতারন শব্দের বাংলা অর্থ হচ্ছে নমুনা ছাড়া, মডেল ছাড়া, আকার আকৃতি ছাড়া যিনি বানাতে পারেন, তার আরবি নাম হচ্ছে ফাতির। আমার আল্লাহ আসমান বানিয়েছে আর একটা দেখে দেখে, বলেন বলেন, জমিন বানিয়েছে আর একটা দেখে দেখে, কোন রকমের মডেল ছাড়া, নমুনা ছাড়া, কোন আকার আকৃতি ছাড়া আল্লাহ নিজের মন মতো করে প্রথমে আসমান বানিয়েছেন। আমি ওই আল্লাহর দিকে ঘুরলাম হানিফা, আমি একনিষ্ঠভাবে ঘুরলাম। ওয়া আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক না। সুবহানাল্লাহ বলতে পারেন না? যেই বলেছেন আমি মুশরিক না, তোমাদের মতো মূর্তি পূজা, গাছ পূজা, আগুন পূজা, দরগা পূজা, দুর্গা পূজা, এগুলো আমি আর করি না। আমি এমন একজনের ঠিকানা পেয়েছি যার দিকে আমি একনিষ্ঠভাবে ঘুরলাম। ইয়া বাতিনি কদ জানি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিউনি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে বাবা, আমার কাছে জ্ঞান এসেছে যেটা আপনার কাছে আসে নাই। আপনি আমার অনুসরণ করেন, আপনাকে আমি সরল এবং সঠিক পথ দেখাবো। ইব্রাহিম নবী এখন দেশে নেই, আছে? বলেন বলেন। ইব্রাহিমের সন্তান আছি আমরা, বুকে হাত দিয়ে আমরা গ্যারান্টি দিতে পারি আমরা ইব্রাহিমের সন্তান। ঠিক ওই মন নিয়েই বলছি কুষ্টিয়াবাসী, আমাদের কাছে এমন জ্ঞান আছে যে জ্ঞান আপনাদের কাছে নেই। সুতরাং আর একেবারে গ্যারান্টি নিয়ে, সত্য বিশ্বাস নিয়ে আপনার কাছে আমি এই মন নিয়ে এসেছি। আপনি অনুসরণ করেন, যা বলছি মেনে চলেন, সরল এবং সঠিক পথ পেয়ে যাবেন। আল্লাহর কসম, আপনি সরল সঠিক পথ পেয়ে যাবেন। এতটুকু বলতে দেরি, হযরত ইব্রাহিমের সবচাইতে বেশি আপন যে লোকটা তার বাবা, ডাক দিয়ে বলেছিল, ক্বালা রাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম, তুমি কি আমাদেরকে, আমার ইলাহগুলোকে তুমি কি পরিত্যাগ করার কথা বলো? এখানে ইলাহ বলতে ওই জামানায় নাই, মূর্তি পূজা করতো তারা, তাদেরকে বুঝিয়েছেন। এখন বলেন এই হাজার হাজার পরে এখন ইলাহ শব্দের ব্যাখ্যা আপনি কি করবেন?
আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আমাদের ইলাহগুলো সম্পর্কে তুমি কি আমাদেরকে দূরে সরাতে চাও? এখন ইলাহ শব্দের প্রথম ব্যাখ্যা হচ্ছে আইন কানুন যে তৈরি করতে পারে তাকে ইলাহ বলে। আর 54 বছর মানুষের তৈরি করা আইন দিয়ে নিয়ম দিয়ে চলছে। যখনই আমরা বলি এই মানুষের তৈরি করা আইন বাদ দিয়ে আল্লাহর পাঠানো আইন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র চালাতে হবে, ওই নমরুদের মতো, আসরের মতো যে মানুষগুলো আছে তারাও আমাদেরকে ইব্রাহিমের মতো দুইটা কথা বলে। ওই জামানা ইব্রাহিমকে দুইটা কথা তার বাবা বলেছিল, লা ইল্লাম তানতাহিলা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ডাক দিয়ে বলেছিল, ইব্রাহিম যে কথা বললে এই কথা যদি নিজেকে মুক্ত করতে না পারো, যদি আমাদের দেবতাদেরকে গালিগালাজ বন্ধ না করো, যদি বলো যে আমি মুশরিক, এ কথা বললে ছেড়ে দেব। যদি বলো আমি মুশরিক না, আমি শিরিক করি না, আমি পার্টনারশিপ করে চলি না, 1 নম্বরে আমি তোমাকে হত্যা করব। বাবা বলছে এই কথা। 2 নম্বরে তুমি আমার কাছ থেকে ওয়াহজুরনি মালিয়া, দূরে চলে যাও, যেন তোমাকে আমি আর না দেখি, তোমার কথা আমার মনে না থাকে। আমার তো মনে হচ্ছে ঠিক এই কথাটা ইব্রাহিমের সন্তানদের 100 ভাগ খাপের খাপ মিলে যাচ্ছে। আমরা যখন ওই আল্লাহর কথা তুলে ধরি, আল্লাহর আইনের পক্ষে কথা বলি, ঠিক যারা মানুষের তৈরি করা আইন কানুন জমিনে কায়েম করতে চায়, এতদিন যাদেরকে আমরা অভিভাবক মনে করতাম, বড় ভাই বলতাম, দাদা বলতাম, ঠিক জানো তারা এখন আমাদের জানের শত্রু হয়ে দাঁড়াচ্ছে। ইব্রাহিমকে বলেছিল লা ইল্লাম তানতাহিলা আরজুমান্নাকা, লামে তাকিদ নুনে সাকিলা, তোরে আমি মেরেই ফেলবো, হত্যা করে ফেলবো। আজ বিভিন্ন জায়গায় আওয়াজ তুলছে না, বলেন ওয়াহজুরনি মালিয়া, অথবা আমার কাছ থেকে দূরে চলে যাও। দেশ থেকে দাঁড়িয়ে দেওয়ার জন্য কত রকমের কায়দা কৌশল এখন তৈরি করছে সামনে। আপনারা যত কিছু করেন না কেন, আমরা নমরুদের সন্তান না, আমরা ইব্রাহিমের সন্তান। আরো জোরে, জোর হলো না? ইব্রাহিম বলেছিলেন ওয়াতাসিলুকুম ওয়ামা তা'বুদুনা মিন দুনিল্লাহি ওয়া আদউ রাব্বি ওয়া লা মা'কুম বিদুআইকা রাব্বি শাকিয়্যা। তোমরা যাদের সাথে আর শরীক করো মানুষের তৈরি করা আইন নিয়ে, কেউ দরগা পূজায়, কেউ দুর্গা পূজায়, কেউ পীর পূজায় ব্যস্ত আছো, আমি সব ছেড়ে দিলাম। ওই আল্লাহ বাদে তোমরা যাদেরকেই ডাকো আমরা কাউকে মানি না। আজ বাংলাদেশে যারা আল্লাহর দিন কায়েম করতে চায় তাদের স্লোগান এইটাই। এক কথা বোঝা লাগবে, তাদের স্লোগান এইটা না। অথচ এই 54 বছর ধরেই তাদের উপর একটা মিথ্যা তহমত লাগানো আছে, তাদের আকীদা ঠিক নেই। কে বলেছে আপনাকে? বাংলাদেশ জামাত ইসলামীতে যারা আছে তাদের আকীদা হচ্ছে জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহ। এই কথার বাইরে যদি তাদের আকীদা থাকে, আমি কোরআন শরীফ মাথায় নিয়ে বলছি আপনাদের, তাদের ভোট দেবেন না। যদি তারা বলে যে জমিন আল্লাহর, আইন চলবে আমার নেতার না, এমনকি মওদুদি সাহেবের আইন চলবে, তাদের ভোট দেবেন না। যদি বলে যে জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, এ কথা বলার পরও যারা বলে এদের আকীদা ঠিক নেই, আপনার কি আকীদা? দেখি আপনার আকীদা দেখি। এই মিথ্যা তহমতটা কেন লাগান একটা মানুষের উপরে? আমি তো নিজে মিশে দেখেছি তাদের, জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, এইটাই জামাত ইসলামের আকীদা। যদি জামাতের থাকে জিজ্ঞেস করে দেখেন, এর বাইরে আকীদা থাকলে ওনাদেরকে ভোট দূরের কথা আত্মীয়তা করবেন না। দরকার মেয়ে বিয়ে দেয়া থাকলে মেয়ে বাদ দিয়ে নেবেন, আকীদা ঠিক নেই। কিন্তু জমিন আল্লাহ, আইন চলবে আল্লাহর, এই আকীদা ঠিক নেই। এটা কি আমাদের আকীদা না নবীদের আকীদা? বলেন বলেন। ইব্রাহিম নবী আকীদা পোষণ করতেন, যারা আল্লাহ বাদে মিন দুনিল্লাহ, অন্য কারো সাথে যারা আছো আমি সব থেকে ইতিজাল, আমি দূরত্ব বজায় রাখলাম, সব ছেড়ে দিলাম। ওয়াদউ রব্বি, আজকে থেকে আমি শুধু আল্লাহকে ডাকবো, আমার রবকে। ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়্যা, আমি আশা করছি আমার রব আমাকে হতভাগ্য করবে না, আমার ডাকে আল্লাহ সাড়া দেবে। সেই বিশ্বাস আমাদের নেই।
আরো জোরে বলেন আছে কিনা? সুতরাং একনিষ্ঠ ভাবে যারা ফিরে এসেছি, বিপদ আপদ মুসিবত ষড়যন্ত্র এক আর দুই আসবে, কারণ এখনো নমরুদের বাচ্চারা দুনিয়া থেকে শেষ হয়ে যায়নি। এমনকি ইব্রাহিমের সন্তান যারা, তারা আমরা যেমন শেষ হয়ে যায়নি, বিপরীত যারা নমরুদ তারা শেষ হয়ে গেছে। আমরা বেঁচে থাকলেও লাভ, মরে গেলেও লাভ। আর নমরুদ বেঁচে থাকলেও ক্ষতি, মরে গেলেও ক্ষতি। হযরত ইব্রাহিম তিনি আল্লাহর পরিচয় খুঁজতেছিলেন, অনুসন্ধান করতেছিলেন, শেষ পর্যন্ত তিনি পেয়ে গেলেন, মেনে নিলেন। আর আমরা এমনিতে তিনি সিদ্দিক হয়েছেন। সত্যকে সত্য জানার পরে বাবা বিপক্ষে, বংশের লোক বিপক্ষে, দেশের মানুষ বিপক্ষে আগুনে দিয়েছে, এরপরও তিনি সত্যকে ছাড়েননি। আল্লাহ বলেন, তুমি সাধারণ শুধু খলিল না, তোমাকে আমি খলিল দিয়েছিলাম পরীক্ষার কারণে, আজকে থেকে তোমার আরেকটা নাম দিলাম, ইন্নাহু কানা সিদ্দিকান, তুমি সিদ্দিক। সত্যকে সত্য জানার পরে দুনিয়ার সব পেছনে ফেলে যারা মেনে নিতে পারে, এরা সিদ্দিক। এই সিদ্দিক বাংলাদেশে বড় অভাব। খালি আমরা আবু বকর সিদ্দিক হয়ে বসে আছি, কিন্তু সিদ্দিক যে কিভাবে হওয়া লাগে, হযরত আবু বকর এমনি সিদ্দিক হননি। এমন একটা কঠিন বিষয় তিনি বিশ্বাস করেছিলেন, যেটা আল্লাহ পর্যন্ত বলতে গিয়ে আশ্চর্য হয়ে গেছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ নিজে পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে ঘটনাটা বলতে, এই জন্য তো সুবহান ব্যবহার করবে। যেই ঘটনা বলতে আল্লাহ নিজে আশ্চর্য হয়ে যায়, সেই ঘটনা যখন আবু জেহেল শুনেছে, একবারই বলেছে মুহাম্মদ মিথ্যাবাদী। শুধু এতটুকুই বলে নাই, বলছে পাগল হয়ে গেছে লোকটা। আবু বকরের কাছে বলার পরে এক দৌড়ে গেলেন নবীজির কাছে, হে নবী, আপনি কি এটা বলেছেন যে মেরাজ হয়েছে আমার? বললেন, হ্যাঁ। তোমার বিশ্বাস হয় না? হযরতে আবু বকর সিদ্দিকে কথা বলতে দেরি, নবীজি বললেন, হ্যাঁ আমার মেরাজ হয়েছে, তোমার বিশ্বাস হয় না? হযরত আবু বকর বলেন, আমি বিশ্বাস করেছি। এমন সারা জীবন নদীর পানি এদিকে চলছে, হঠাৎ করে আপনি বললেন নদীর পানি উল্টা দিকে যাচ্ছে, এক সেকেন্ডও দেরি করব না আমি বিশ্বাস করতে। নবীজি বললেন, ও আবু বকর, এত বড় কথা তুমি বিনা প্রশ্নে দ্বিধাহীন চিত্তে বিশ্বাস করে নিলে, তোমারে আমি আজকে আর খালি হাতে ফেরত দিতে পারি না। আজকে থেকে তোমার নামে একটা লকব লাগিয়ে দিলাম, তুমি শুধু আবু বকর না, তুমি আবু বকর সিদ্দিক। তিনি সত্যকে সত্য জানার পরে আবু জেহেলের মতো ডিনাই করেননি, পেছনে ফেলে রাখেননি, মিথ্যা প্রতিপন্ন করেননি। সত্যকে সত্য জানার পরে দ্বিধাহীন চিত্তে প্রশ্ন ছাড়া মেনে নিয়েছিলেন, এই জন্যই তিনি সিদ্দিক। আর কিয়ামতের দিন আল্লাহ চারটা ভাগ করবেন, মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। প্রথম কাতার থাকবে নবীদের, এরপরে সিদ্দিকদের, এরপরে শহীদদের, এরপরে সালিহিন বান্দাদের। নবীদের কাতারে তো আমরা উঠতে পারবো না, কারণ ওটা নির্ধারিত। সিদ্দিকদের কাতারে ওঠা যাবে যদি সত্যকে সত্য জানার পরে দুনিয়া একদিকে আর আপনি যদি মেনে নিতে পারেন। আমার কথার অর্থ যদি না বুঝে থাকেন হাত তোলেন যে আমি বুঝি নাই। সত্যকে সত্য জানার পরে যারা প্রশ্ন ছাড়া দ্বিধাহীন চিত্তে যারা মেনে নিতে পারবেন, কিয়ামতের দিন তারা সিদ্দিকে আকবরের সাথে উঠবেন। আমরা সিদ্দিক খুঁজে পাই না, মনে করি সত্য কথা বললেই সিদ্দিক হয়ে যায় না। সত্যকে সত্য জানার পরে মেনে নেওয়ার মতো মন তৈরি করেন, এইটা আজ অনেকের তৈরি হচ্ছে না। ইব্রাহিম নবী খোঁজ করে সত্য পেলেন, আর আমরা আঙ্গুল দিয়ে দেখিয়ে দেই, এরপর আপনি মানতে চান না। কোন কারণে বলেন তো? আপনি কিসের সিদ্দিক? খালি কোরআনের আয়াত পড়ে আমরা শুধু আন্দাজে আয়াত আরবিতে পড়ার পরে বাংলা যদি ব্যাখ্যা করে, তখন আপনি আর সিদ্দিকও থাকতে পারেন না, গালিগালাজ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইমানদারেরা আল্লাহকে ভয় করো, আর যারা সত্যবাদী তাদের সঙ্গে থাকো। এই সত্যবাদী কারা? এই পৃথিবীতে কমপক্ষে যারা 5টা কাজের আঞ্জাম দিতে পারবে তারা সত্যবাদী। কারা? কোরআনে কারীম যদিও এই কাজকে আকাবা বলে
ইঙ্গিত দিয়েছে কোরআনে। ফালাকতাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা। রব্বুল আলামিন বলেন না, সে গিরিপথ পার হতে রাজি না, অথচ এই গিরিপথই পার হওয়া লাগবে সফল হতে হলে। যদি কেউ বলে আমি সিদ্দিক, তাহলে অবশ্যই তাকে গিরিপথ পার হওয়া লাগবে। হে নবী, আপনি কি জানেন এই গিরিপথটা কি? ফাক্কু রাকাবা, এটা হচ্ছে দাস মুক্তকরণ। আয়াত ইবনে কাসিরের ব্যাখ্যা, যদিও ওই জামানায় মানুষ বেচা কিনা হয়তো দাস দাসীর প্রচলন ছিল, কিন্তু এখন ব্যাখ্যা করবেন কি করে? এখন ব্যাখ্যা করতে হলে ফাক্কু রাকাবার ব্যাখ্যা হচ্ছে মানুষের তৈরি করা আইন, এগুলোর গোলামি যারা করে, এখান থেকে যারা আল্লাহর তৈরি করা আইনের পক্ষে নিয়ে আসে, এই মানুষগুলোই হচ্ছে সিদ্দিক। আরে ভাই, আমরা তো মানুষের তৈরি করা আইনের গোলামি করতে বলি না, আমরা বলি আল্লাহর গোলামির কথা বলেন ঠিক কিনা? যারা এই দেশে আল্লাহর আইনের কথা বলে, আল্লাহর আইনের পক্ষে, আল্লাহর দাসত্ব করার জন্য, মানুষের দাসত্ব থেকে মুক্ত করার জন্য, 1 নাম্বার গুণ, 73টা দল আছে এই দেশে, কোন দলের এই গুণটা আছে আপনি বলেন? আপনি ভেবে চিন্তেই বলেন। 73টা দল এখন কাজ করছে মানুষের তৈরি করা আইন থেকে আল্লাহর দাসত্ব করার জন্য। কারা চেষ্টা চালাচ্ছে আপনি বলেন তো, একবারে বলেন। যারা করছে আপনি তাদের পক্ষে থাকবেন। 2 নম্বরে যারা নিঃস্ব, অসহায়, এতিম, না মিসকিন, মিসকিন আর এতিম কিন্তু এক না। এতিম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে যারা খাবারের ধান্দায় থাকে, আর একটা অর্থ হচ্ছে যাদের মা বাবা নেই। কিন্তু মিসকিন মানে সাকানায় কোন থেকে, মিসকিন মানে যার বসবাসের ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে, মাথা গোজার ঠাঁই নেই, এমন মানুষের সামনে যারা যারা দাঁড়ায়, এই মানুষগুলো হচ্ছে আল্লাহর ভাষায় সিদ্দিক। সত্যকে সত্য জানার পরে এগিয়ে গেছে। আগস্টের 5 তারিখের পরে দেখবেন মে মাসে, জুন মাসে এই দেশে বন্যা এসে অনেকের ঘর বাড়ি, মাথা গোজার ঠাঁই নষ্ট করে দিয়েছিল। কথা বলেন না কেন? কত দল আছে এই দেশে বলেন, একটা দলকে আমরা এগিয়ে যেতে দেখলাম না। ওই ফেনীতে, ওই কুড়িগ্রামে, ওই সিলমারির চরে যারা ভেসে গেছে, বাড়ি ঘর নেই, নিজেদেরও চলে না, এরপরও দেখলাম এই মানুষগুলো সেখানে যে সাধ্য মতো ত্রাণ দিচ্ছে। টাকা আপনার ছিল না, কয় টাকা দিয়েছেন আপনি? এ কাজ তো আপনার টাকায় হবে না, কারণ আপনাকে আল্লাহ সত্যবাদী হিসাবে গ্রহণ করে নাই। 3 নম্বরে ইয়াতীমান দা মাকরাবা, যারা নিকট আত্মীয় স্বজনের ভেতরে এতিম, অসহায়, এদের পাশে যারা দাঁড়ায়। কিন্তু বাস্তবতা এত কঠিন, এই বাংলাদেশে অনেক মানুষ আমরা আছি, নিজের আত্মীয় স্বজনের ভেতরে যদি গরিব হয়, আপন বোন গরিব, তার পরিচয় দিতে চাই না। আর ধর্ম বোন পাতিয়েছি মিরপুরে, বছরে 3 বার করে যাই। কথা বলে না কেন? না, আপনি এখনো সিদ্দিক হতে পারেননি, আপনি আসহাবুল মাইমানা হতে এখনো পারেননি। এই কাজটা যারা করে আপনি মিলান, যারা নিকট আত্মীয় স্বজনের খোঁজ খবর নেই, তাদের পাশে গিয়ে দাঁড়ায়, নিজের চলে না তারপরও দাঁড়ায়। এরা এমনি দাঁড়াতে পারে না, এদের পরিবারগুলো ঠিক এইভাবে তারা গড়ে তুলেছে। বাংলাদেশে বহু মানুষ দাঁড়াতে পারেন না তাদের পরিবারের কারণে, আমি তো জানি। এই গুণটা আপনি অর্জন করতে পারতেন, এতিমান দা মাকরাবা, কিন্তু পারছেন না। আপনার নিকট আত্মীয় স্বজন গরিব মানুষ যারা আছে, চাচা হোক, বোন হোক, ফুফু হোক, এই প্রতিবেশী আত্মীয় স্বজন, এদের কাছে যেতে পারেন না, তাদের হক আদায় করতে পারেন না। একটাই কারণ, আপনার বউ বাধা দেয়, আপনার শাশুড়ি বাধা দেয়। এরকম পরিবার দেশে নেই। আমাদের বাধা দিয়ে আটকারে আনতে পারে না, কারণ আমরা ছোটবেলা থেকে ওইভাবে তৈরি করি যে এতিমান দা মাকরাবা হওয়া লাগবে। গরিব থেকে এটা এসেছে। নিকট আত্মীয় স্বজনের খোঁজ খবর না রাখলে যত বড় মুসলমান দাবি করেন, আপনি নামের আগে পরে সিদ্দিক লাগান, জীবনও আল্লাহ আপনাকে সিদ্দিকের কাতারে কিয়ামতে তুলবে না। এই জন্য বউ যারা এসেছেন, বিভিন্ন জায়গায় বসে আছেন মা বোনেরা, আপনি যদি চান আপনার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, আপনার স্বামীর সম্মান, মর্যাদা, ইজ্জত দুনিয়ায় আরো বেড়ে যাক,
আপনি সব সময় স্বামীকে দিয়ে চেষ্টা চালাবেন, দেখো আর যাই করো আমাদের পক্ষে হোক বিপক্ষে হোক, নিকট আত্মীয় যাদের রক্তের সম্পর্ক এইগুলোর হক আদায় করো। এরকম বউ দেশে কম না বেশি? বলেন বলেন, পাওয়া যাচ্ছে। আজ হাজারো পরিবারের শান্তি নেই বউ শাশুড়ির জন্য, স্বামীগুলো আজ মানসিক রোগী হয়ে যাচ্ছে। আমি কি বেশি বলে ফেললাম? বলেন বলেন। সম্মানিত মা বোন যারা এসেছেন, কিসের নামাজ পড়েন আপনি? আমি জানি যে আপনার রাগ হচ্ছে, আপনি মনে মনে দোয়াও করছেন যে হুজুর এতক্ষণ ভালো ছিল, কি আমাদের পেছনে আবার লাগলো, হুজুর যেন মরি যায়, যাব মরি, তারপরও সত্য বলি যায়। আজ আপনাদের এই বউ আর শাশুড়ির ছোট মনের কারণে হাজারো স্বামী আমরা আজ মানসিক রোগী। কারা কারা এরকম ঝামেলায় আছেন হাত তোলেন তো, তোলেন হাত। সুইসাইড পর্যন্ত করছে পলাশ সাহা, এসপি ছিল, শুধু মার বর এই ঝামেলার কারণে লোকটা মরে গেল। আমরা যেন এরকম পাগলামি কেউ না করি, সাবধান হওয়া লাগবে। সিদ্দিক হওয়ার জন্য পরিবারকে এভাবে গড়ে তোলেন। এই জন্য বাংলাদেশে ৭৩টা দলের একটা দল আমি পেয়েছি, যেই দল করলেই হয় না, ওই দলে প্রতি সপ্তাহে 2 দিন করে অন্তত পারিবারিক বৈঠক করা লাগে কোরআন আর হাদিস দিয়ে। তাহলে আপনি সিদ্দিক হবেন হবে না, তার পরিবারটাও সিদ্দিক করা লাগবে। এই কথা বলেন না কেন? সিদ্দিক আয়েশা সিদ্দিকা কি আকাশ থেকে পড়েছিল? তাকে তৈরি করা লেগেছে। আমাদের পরিবারেও যারা আয়েশা খাদিজা ফাতেমা আছে, তাদেরকে আমরা আয়েশার মতো সিদ্দিকা বানাতে চাই। বলেন বলেন। আহ্বান জানাচ্ছি, দিয়ে দেন, দেখবেন এমনি আপনার বউ সিদ্দিক হয়ে যাবে। প্রতিদিন 8টা 9টা করে ঘর পূরণ করা লাগে। এমনি আপনার বউ 3 মাস 6 মাসে দেখবেন ওর চরিত্র পাল্টিয়ে ও অলরেডি এখন ফাতেমা তো জহরা আয়েশা সিদ্দিকার অনুসারী অনুগামী অলরেডি হয়ে গেছে। এই জন্য একটা বই আছে আমার, আপনারা নিয়ে মেয়েকে পড়াবেন, বউকে দেবেন। আদর্শ 6 জন আদর্শর জীবন নিয়ে লিখেছি। মেয়েদের কারা কারা আদর্শ এই গাড়িতে আছে, ওইটা যদি থাকে কোনো জায়গায় আশপাশে কোনো দোকানে গাড়িতে কোনো জায়গায় মাহফিল হলে ওইটা নিয়ে পড়াবেন। মেয়েদের এই ছোট মনটা যদি বড় হয়ে যায় না, এই ব্রড মাইন্ডের মন হয় ন্যারো মাইন্ডের বাদ দিয়ে, আমাদের পরিবারগুলো হয়ে যাবে এক একটা জান্নাতের মতো। আজ হাজারো পরিবারে সন্তান নিজের মাকে বাবাকে বিনা কারণে আলাদা করে দিচ্ছে, কোনো অভাব নেই, এরপরও আলাদা করে দিচ্ছে, শুধু ওই বর ছোট মনের কারণে। আর ওই বউকে ফসলায় ওর মা ওখান থেকে, শাশুড়ি। এরকম ডেঞ্জার শাশুড়ি আছে কার? আমার ভাইরা, 4 নম্বরে গুণ পেয়েছিলাম কোরআনে কারিমের সূরা বালাদে, ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। ধোলামলিন যারা, নিঃস্ব যারা, নিজের শরীরের ভেতরে ঘাম ঝরে, যে মানুষগুলো চেহারায় ক্লান্তি শ্রান্তি লেগে থাকে, এই মাতরবা মানে তুরব থেকে এসেছে, ধোলাবালি যাদের শরীরে লেগে থাকে, এদের কাছে যারা এগিয়ে যায়, আমি নিজের চোখে দেখাই যে কোরআন আমার সামনে। এই যে বিশাল তাপদাহ চলছিল বাংলাদেশে, আমি ওই সময় খুলনা বাগেরহাট মংলা ছিলাম, 49 ডিগ্রি সেলসিয়াস চলছিল। ফেসবুকে দেখলাম ভিডিও, বাংলাদেশে কুষ্টিয়া জেলা জামাতের পক্ষ থেকে মজমপুর গেটে, চোরহাসে, ওই লাহিনী বটতলায়, ত্রিমোহনীতে, বিভিন্ন জায়গায় তারা স্যালাইন পানি শরবত নিয়ে এই ধুলি মলিন যারা খেটে খায় তাদের সামনে এগিয়ে দিচ্ছে। এরা তো কর্মসূচি নিয়েছে কোরআন থেকে, আর আপনি কোথা থেকে নিয়েছেন? আপনার কি টাকা কম আছে? কথা বললে অনেকে মনে কর হুজুর খালি ওই দিকে টেনে বলেন, আরে ভাই ওদের সাথে মিলিয়ে যায়, আমি করবো কি? আপনার সাথে তো মেলে না। এত বড় তাপদাহ চলে গেল, কয় টাকা খরচ করেছেন আপনি? অথচ যারা খরচ করলো ওদের দিকে তাকান, ওদের নিজেদেরই সংসার চলে না। 20 টাকার পানির বোতল, 10 টাকার স্যালাইন, 8-10 টাকার শরবত মিলে 40-50 টাকায় ধনী মনি মানুষকে খাওয়াচ্ছে।
ওরা কর্মসূচি হাতে নিয়েছে কোরআন থেকে, কারণ ওরা সিদ্দিক। কিয়ামতের দিন আবু বকর সিদ্দিকের সাথে, ইব্রাহিম খলিল সিদ্দিকের সাথে তারা উঠবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এরপরও আরো কিছু গুণ আছে। সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামাত ইলা আখিরি আয়াত। এরা ঈমান আনবে, ঈমানের ভেতরে কোনো ভেজাল রাখবে না। ঈমানের ভেজালের নাম হচ্ছে শিরিক। ঈমানের ভেজালের নাম কি? আরো জোরে বলেন, বলেন বলেন, ভালো করে বুঝবেন। আমি 3 বার বলেছি, কিন্তু ঈমানের ভেজালের নাম কি? আজ বাংলাদেশে ঈমানের ভেজালে শিরিক আছে না নেই? এই যে এখন কাবায় যাচ্ছে মানুষ, সূরা আলে ইমরানের 93, 94, 95 নম্বর আয়াতগুলো একটু মিলাবেন বাড়িতে। আল্লাহ পাক বলেন ফিহি আয়াতুম বাজ্জিনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ইলা আখিরি আয়াত। আল্লাহ বলেন আমার এই কাবার এরিয়ার ভেতরে বহু নিদর্শন আছে, তার অন্যতম নিদর্শন মাকাম ইব্রাহিম। আমার এই কাবার চত্বরের ভেতরে যারা প্রবেশ করবে তারা নিরাপত্তা পেয়ে যাবে। এই গ্যারান্টি কার? আরো জোরে। বাংলার মুসলমানেরা বলেন তো, বাংলাদেশ কি কাবা শরীফ? জবাব দিলেন না। কুষ্টিয়া কাবা শরীফ। তাহলে আল্লাহ যে দিলেন ওমান দাখালাহু কানা আমিনা, এই ঘরে প্রবেশ করলে সে নিরাপদ। নিরাপত্তার বেষ্টনীতে সে স্থির থাকতে পারবে, কেউ তার ক্ষতি করতে পারবে না এরিয়ার ভেতরে গেলে। আমি নিজে দেখেছি, বাইরে কত চিন্তায় হয়, মারামারি কাটাকাটি গালিগালাজ আছে, কিন্তু কাবার এরিয়ার ভেতরে কোনো মারামারি কাটাকাটি নেই। কেন? ওই জায়গাটা নিরাপত্তার বেষ্টনী দেওয়া। হামজা দিয়েছে কে? আরো জোরে। কেন দিয়েছে? কারণ ওই এরিয়ার ভেতরে কোনো শিরিক নেই। কাবার এরিয়ার ভেতরে কোনো শিরিক নেই। এ কারণে আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু। সূরা আনআমের 82 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, যারা ঈমান আনার পরে ঈমানের সাথে শিরিক মিশ্রণ করে না। এখানে জুলুম মানে শিরিক। শিরিক মিশ্রণ যারা করে না, উলাইকা লাহুমুল আমনু, এই মানুষগুলোই আল্লাহ বলেন এই মানুষগুলোই নিরাপত্তার হকদার। আমি আবার বলছি, বাংলাদেশ যেহেতু কাবা শরীফ না, এটা নিরাপত্তার চাদর দিয়ে ঢেকতে হলে শিরিক মুক্ত করা লাগবে। কথার অর্থ বুঝে ফেলেছেন? বাংলাদেশ যদি সত্যি এখন নিরাপত্তার চাদর দিয়ে ঢাকা লাগে, পাশের প্রতিবেশীর দেশ থেকে আন্তর্জাতিক যত ষড়যন্ত্র সব মোকাবেলা করার জন্য, নিরাপত্তার জন্য দেশের ইমানদারদের শিরিক মুক্ত হওয়া লাগবে। বলেন বলেন, শিরিক কি? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আরে শিরিক যারা করে তারা মুশরিক। কথা বলেন না কেন? সন্তান দিতে পারে কে? অন্য কেউ পারে। আইন দিতে পারে কে? অন্য কেউ পারে। যারা বলেন যে না আল্লাহর আইন আছে, মানুষের তৈরি করা আইনগুলো আমরা কায়েম করতে চাই, যে দলের লোক আপনি হন, আপনি মুশরিক। আপনার কারণে এত নিরাপত্তাহীন হয়ে যাচ্ছি আমরা। কোরআনে কারিমের বিধান দিয়ে দেশটা চালিয়ে ঈমানকে শিরিক মুক্ত করার মাধ্যমে কাবার এরিয়ার মতো ৫৬,০০০ বর্গ মাইলকে নিরাপত্তার চাদর দিয়ে বেষ্টন দিতে চায়। আমার কথার অর্থ বোঝা গেছে? উলাইকা লাহুমুল আমন। আল্লাহ বলেন এইভাবে আমি দেখালাম, উলাইকা মনে হচ্ছে তার আঙ্গুল দিয়ে দেখাচ্ছে। এই ৫৬,০০০ বর্গ মাইল যেই দিন শিরিক মুক্ত হবে, আল্লাহ যেটা পারে অন্য কেউ পারে না, এই বিশ্বাস নিয়ে যখন আমরা চলতে পারবো, এই দেশটা কাবার এরিয়ার মতো আপনি দেখবেন এটা নিরাপত্তার চাদর দিয়ে আল্লাহ বেষ্টন করে রেখেছে। যত রকমের ষড়যন্ত্র 4 দিন চলছিল, এই ষড়যন্ত্র 4 দিন না ৪০,০০০ বছর ধরেও যদি চলে, আমরা শিরিক মুক্ত ঈমান গঠন করতে পারলে সব মোকাবেলা করবে কে? আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম
মুখস্থ করে এটা সব সময় মুখে রাখবে। আল্লাহ ওদের মোকাবেলায় আমরা তো পারলাম না, তোমাকে রাখলাম। পারবেন আল্লাহ? বলেন বলেন। যত ষড়যন্ত্র চালাচ্ছে আমাদের দাদা বাবুরা মিলে বিভিন্ন মোড়লদেরকে ধরে ধরে, সব ষড়যন্ত্রের মোকাবেলায় আমাদের এই মানে আর কাজ না। কাকে রাখলাম? আরো জোরে। নিজের জায়গা থেকে শিরিক মুক্ত হওয়ার চেষ্টা চালাবো আমরা। আশা করছি অবশ্যই আমার আল্লাহ আমাদেরকে নিরাপত্তার চাদর দিয়ে বেষ্টন করে রাখবেন। এজন্য সিদ্দিক হওয়ার প্রথম শর্ত সত্যকে সত্য জানার পরে দ্বিধাহীন চিত্তে মেনে নেওয়ার মন মানসিকতা, এরকম যোগ্যতা নিজেকে তৈরি করেন। অথবা সাউবিল হাক্কি, অথবা সাউবিল মারহামা, অথবা সাউবিল সবরি, অথবা সাউবিল মারহামা। তারা সবরের উপদেশ দেবে। পরিস্থিতি যত কঠিন হোক ধৈর্য ধারণ করা লাগবে, এইটাই হচ্ছে একমাত্র ঔষধ। কি কথা বলেন না কেন? ওজিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, আল্লাহ বলেন অনুমতি দেওয়া হয়েছে যুদ্ধের, জিহাদের যারা জুলুমের শিকার হয়েছিল তাদেরকে। এই আয়াতটা নাযিল হয়েছিল সেই সময়, আমি প্রেক্ষাপট মিলিয়ে দেখেছি ওই সময় 13 বছর নবীজি অত্যাচার জুলুম সহ্য করেছিলেন। একটাই তার অস্ত্র ছিল ধৈর্য। কি ছিল? বলেন বলেন। 13 বছর একাধারে জুলুম অত্যাচার সহ্য করেছেন, কিন্তু ঔষধ ছিল মাত্র একটা, ধৈর্য। ধৈর্যের পরে 13 বছর পার হয়ে তিনি পেলেন উজিনা। আল্লাহ বলেন অনুমতি এবার দিয়ে দিয়েছি। আল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, তোমরা এবার লড়াই করো, সংগ্রাম করো, ওদেরকেও মারতে পারো, কারণ তোমরা মাসলুম। উনি তো 13 বছর পরে অনুমতি পেয়েছিলেন। বাংলাদেশে আমরা মুসলমানেরা আজ 15 বছর পরে অনুমতি পেয়ে গেছি। উনি যদি 13 বছর পরে অনুমতি পায়, 15 বছর পরে পাবো না? এই কথা বলে না কেন? এই জন্য আজকে দুপুর বেলা একটা আয়াত পড়ছিলাম, ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তোমরা লড়াই করবা, সংগ্রাম করবা আল্লাহর রাস্তায়, আগে মারবা এরপরে মরবা। আগে মায়ের খাবা এরপরে মারবা না, আগে মারবা এরপরে মরবা। এখন মার দেওয়ার জন্য যে সিস্টেম দরকার ওগুলো আমরা জানি না, কারণ আমাদের হাতে ওরকম কিছু নেই। ওইগুলো এখন তৈরি করা দরকার। আজ পাকিস্তান একটু দাঁড়িয়েছিল, এরা নমো নমো বলে টের পাচ্ছিল। শেষ পর্যন্ত বাপ ডেকেছে, সৌদি আরব ধরে হয়নি, আমেরিকারে ধরে বলছে বাবা বাঁচান। আমারও মনে হচ্ছে এখন ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, দেশি বিদেশি যত ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে আছে, আমরা তো 13 বছর না 15 বছর পার করে ফেলেছি। আমাদেরকেও আল্লাহ অনুমতি দিয়ে দিয়েছে। এখন আমাদেরকেও শক্তি অর্জন করা লাগবে, মিডিয়া হাতে নেওয়া লাগবে। এই কথা বলছেন? আজ ওদের ছেলে মেয়েরা ডাক্তার হয়, আমাদেরকেও ডাক্তার বানাতে হবে। ওরা ডাক্তার দিয়ে আমাদের মারবে, আমরা ডাক্তার দিয়ে ওদেরকে বাঁচাবো। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, ওরা যেই জিনিস দিয়ে মারে তোমরা আগে ওখানে মারো, এরপরে মরবা। মরা পরে, আগে মারা লাগবে। ওরা আজ ওদের ছেলে মেয়েদেরকে ইঞ্জিনিয়ার বানায়, রডের বদলে বাঁশ দিয়ে আমাদের মারে। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ইঞ্জিনিয়ার বানাবো। ওরা ছেলে মেয়েকে ডিসি বানায়, এসপি বানায়, টিএনও বানায়, ওসি বানায়। আমরাও সামনে ছেলে মেয়েদেরকে ডিসি, এসপি, টিএনও, ওসি বানাবো। বলেন বলেন। ওরা ছেলে মেয়েদেরকে এমপি বানিয়েছে, মন্ত্রী বানিয়েছে, আমরাও ছেলে মেয়েদেরকে সামনে এমপি বানাবো, মন্ত্রী বানাবো। ওরা যা মারে ওইভাবে মারো। ওরা বহু মাছ ধরে দিয়েছে আমাদেরকে এই 54 বছর ধরে ধরে। নবীজি 13 বছর পরে যদি অনুমতি পায়, আমরা 54 বছর বাদ দিলাম, 15 বছর তো গেছে। 15 বছর পরে এখন আমরা অনুমতি পেয়ে গেছি। ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, লাম বাদ দিলে অর্থ করতে পারতাম, লাকাদির দিলেন কেন? আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, অবশ্যই আমি আল্লাহ এ বিষয়ে তোমাদেরকে সাহায্য করতে সক্ষম। এরপরে আবার অবশ্যই দিয়েছে ইন্নাল্লাহা, তো আছে আলা নাসরিহিম। এই হিম এটা জমির বহু বছর, শুধু এই এদেরকে না, কিয়ামত পর্যন্ত হিম থাকবে। সত্যি যারা অত্যাচারিত হওয়ার পরে অনুমতি পাবে জিহাদের, যুদ্ধের, সংগ্রামের, আন্দোলনের, লড়াইয়ের,
এই মানুষগুলোকে আমার আল্লাহ বলেন আমি সাহায্য করব এবং আমি নিজে সক্ষম। আমার তো আয়াত পড়ার পরে মনে হয় 13 বছর পার হয়ে 15 বছর পার করে ফেলেছি। আল্লাহ আমাদেরকেও সাহায্য করতে অক্ষম না সক্ষম? আরো জোরে বলেন, কেন সক্ষম? আল্লাযীনা ইখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ। আল্লাহ পাক বলেন তাদেরকে এই 13 বছর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের করে দিয়েছে একটাই মাত্র কারণ, তারা বলতো আমাদের রব আল্লাহ। এই 15 বছর যারা জুলুম অত্যাচার নির্যাতনের শিকার আমরা, নিজেদের দোষে না। আমি কোনোদিন আপনার মেয়ের দিকে তাকাইনি যে আপনি আমাকে 3 বছর জেলে রাখবেন, এই কথা বলে না কেন? আমার মামলার একেবারে বাদই ছিল যেহেতু হাসিনা, আমি হাসিনাকে বলতে পারবো যে আপনার মেয়ের দিকে আমি কিন্তু তাকাইনি। আর আপনার যে মেয়ে তাকানো যায়, হাফিজের মতো 4-5টা চলে না, আর আমি বলেন ওই মেয়ের দিকে তাকে আমি করবো কি? তারপরও বিনা কারণে আপনি আমার 3টা বছর জীবন থেকে কেড়ে নিলেন। একটাই অপরাধ ছিল, আমি কোরআনের কথা বলতাম। বলেন বলেন, এই দেশে যত মানুষ, এই আলেমরা, আমি একা, আমি 76 জনের সাথে ছিলাম, যত মানুষ এইভাবে জেলে পৌঁছেছে, কষ্ট পেয়েছে, গুম হয়ে গেছে আয়না ঘরে, একটা অপরাধ ছিল, আমরা বলতাম আল্লাহর কথা। ওরা 13 বছর এই বলতে বলতে সব হারিয়েছিল। পরবর্তীতে উসিনা অনুমতি দেওয়া হয়েছে তাদের, আমাদেরকেও আল্লাহ মনে হচ্ছে অনুমতি দিয়ে দিয়েছে। সামনে ইসলামের বিজয় এদেশে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলছে এই কারণে লাকাদির দিয়েছেন আল্লাহ। আলা নাসরিহিম, প্রত্যেকটা শব্দ গবেষণামূলক, যে কোনো শব্দ নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন, দেখবেন একটা নতুন তথ্য পাবেন। আমরা তো কোরআন নিয়ে ভাবি না, ভাবি লালন কয় মন গাঁজা খেয়েছে, এই কত সূক্ষ্ম সূক্ষ্ম শব্দ এখানে আছে। এই জন্য আমি আবার ওই ব্যাখ্যায় যাচ্ছি, ভাই সিদ্দিক হওয়া লাগবে আমাদের। আরে সিদ্দিক হতে হলে ইব্রাহিমের মতো বাবার পক্ষ থেকে বাধা আসতে পারে, মেরে ফেলার হুমকি দিয়েছিল, আর জমান্নাকা অহজুরনি মালিয়া, এটা আরো কঠিন, তুই আমার সামনেই থাকবি না, আমার কাছ থেকে তুই দূরে চলে যাবি। আমাদেরকে অনেকে আজ অভিভাবক সুলভ আচরণ না করে এই ইব্রাহিমের পিতা আজরের মতো আচরণ করছে আমাদের সাথে। আমরা তাদেরকে বাঁচাতে চাই প্রাপ্ত জ্ঞান অনুযায়ী, তারা বাঁচতে চায় না, আরো আমাদেরকে ডুবাতে চায়। 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম ছিলেন নাবিজ্জা। কি ছিলেন? নাবি। আমি নবী শব্দের এই কেরাত 2টা পড়েছিলাম, নাবি 4 আলিফ টান দিয়ে, 1 আলিফ টান দিয়েছি, 7 কেরাতের এটা 1 কেরাত। উনি নবী ছিলেন। কেমন নবী? নবী শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সংবাদ বাহক। এটা নাবা থেকে এসেছে। নাবা মানে ব্রেকিং নিউজ বলা হয়। নাবা শব্দের অর্থ কি? এটা ইংরেজিতে আপনি লেখেন NEWS, নিউজ। এই যে আজকে আমাদের সাথে যে বক্তা ছিল উনি একজন সাংবাদিক, এই যে নবী বলা হয় ওনাকে, যদি উনি ওহী পায়নি। এন দিয়ে যদি আপনি নর্থ ধরেন, ই দিয়ে যদি ইস্ট ধরেন, ডাব্লু দিয়ে যদি ওয়েস্ট ধরেন, আর এস দিয়ে যদি সাউথ ধরেন, আপনি 4টা অক্ষরকে 4টা দুনিয়ায় ভাগ করে দেন, দেখবেন তামাম দুনিয়ার সব খবর যার কাছে আছে তিনি হচ্ছেন নবী। আল্লাহ তাকে নবী বললেন কেন? ওই যে দ্বিতীয় যে আয়াতটা পড়েছিলাম, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি নিজে দেখিয়েছিলাম আমার ইব্রাহিমকে আকাশ আর জমিনের শাসন ব্যবস্থা কি করে চালানো লাগে, কি করে পরিচালনা করা লাগে, এগুলো সব আমি তাকে দেখিয়েছিলাম। এই জন্য ইব্রাহিম নবীকে আমার আল্লাহ চারিদিকের সংবাদ তার কাছে দিয়েছিলেন। তিনি সাধারণ এরকম কেউ ছিলেন না, তিনি ছিলেন নবী। কি ছিলেন? আমাদের কাছে যেহেতু এখন নবী নেই, নবীর সংবাদ আছে। নবীর সংবাদ কোনটা? বিশ্ব নবীর সংবাদ আল্লাহ এই কোরআনে দিয়েছেন। আমি প্রায় 17টা পেয়েছি বিশ্ব নবীকে নিয়ে আমার আল্লাহ কোরআনে কারিমে। 17 জায়গায় বিশদ আলোচনা দিয়েছেন, আর 7টা জায়গায় পেয়েছি তার নাম আল্লাহ
স্পষ্টভাবে ওই মোহাম্মদ উচ্চারণ না করে অন্যান্য নাম দিয়ে তাকে ডাক দিয়েছেন। কোরআন শরীফের ভেতরে 7টা নামে ডাক বেশি পেয়েছি আমি, মোহাম্মদ, আহম্মদ, আব্দুল, মুজাম্মিল, মুদ্দাসসির আর তহা, ইয়াসিন। এই 7টা নামে আমার আল্লাহ কোরআনে কারিমে যেখানে ডাক দিয়েছেন দেখবেন এর পরে পরে কোনো জায়গায় 3টা, কোনো জায়গায় 5টা, কোনো জায়গায় 7টা, কোনো জায়গায় 11টা, কোনো জায়গায় 17টা, এতগুলো ব্যাখ্যা করা আছে প্রত্যেকটি শব্দের পরে। ইব্রাহিম নবী ছিলেন, আর আমাদেরকে যে আমাদের কাছে আল্লাহ যাকে পাঠিয়েছিলেন উনি ইব্রাহিমের সন্তান। নাম কি? মুহাম্মাদুর। বলেন বলেন মুহাম্মাদুর। নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, হে নবী আপনি বহু সংবাদ নিয়ে এসেছেন দুনিয়ার চারিদিককার, কারণ বলিয়া জোহান্নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে দুনিয়ার মানুষেরা শোনো, আমি শুধু মক্কা এরিয়ার জন্য না, তামাম দুনিয়ার জন্য, সকলের জন্য আমি নবী হয়ে এসেছি, আল্লাহর রসুল হয়ে তোমাদের কাছে এসেছি। যতগুলো সংবাদ আমি নিয়ে আসলাম তার ভেতরে অন্যতম সংবাদ হচ্ছে এই কোরবানির সংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, হে নবী এই যে কোরবানির কথা আপনি বলেন যে প্রতিটি জামানায় প্রত্যেকটি উম্মতের উপরে ছিল, আমরা যেটা পেলাম এটা কোনটা? নবীজি বলেন, এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর সুন্নাত হিসাবে আমরা যেহেতু কোরবানি পেয়েছি, তিনি কি শিখিয়েছিলেন এই কোরবানির দ্বারা? আল্লাহ কোরআনে কারিমে বললাম 27টা বিষয় বলতে গেলে দেরি হবে, আমি সামারাইজ করে একটা বিষয় শুধু আজকে শোনাতে চাচ্ছি, আর এইটাই আমার মনে হয় আসল। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ফালাম্মা অতঃপর যখন, আসলামা দ্বিবচন, দুইজনে রাজি হয়ে গেছে, এগ্রি হয়ে গেছে, সম্মত হয়েছে কি পালন করার জন্যে? আল্লাহর বিধান। ইব্রাহিম ছুরি হাতে নিয়েছে, ইসমাইল গলা দিয়েছে। বিধানটা কার? আরো জোরে বলেন। আল্লাহ বলেন দুইজনে যখন রাজি হয়েছে তাল্লাহু লিল জাবিন, এবং কাজ করেছে জবাই করার জন্যে, এই সময় কিন্তু আল্লাহর বিধানটা পালন করা সম্ভব হয়েছে। বলেন তো, ইব্রাহিম যদি বলতো আমি 86 বছর বয়সে সন্তান পেয়েছি, জবাই করব না, হয়তো আল্লাহর বিধান পালন? ইসমাইল নবী যদি বলতেন না 13 বছর খবর নেয়নি, এখন এসেছে জবাই দিতে, আমি হব না, দৌড় দিলাম, হয়তো আল্লাহর বিধান? বলেন বলেন। আল্লাহ আসলাম আদি বছর এমনি দেয়নি, দুইজনে যখন রাজি তখনই আল্লাহর বিধান পালন হয়েছে। ও বাংলার মানুষেরা, এদেশে যারা আমরা শুধু টুপি মাথায় দেই, যারা নামাজ পড়ি, শুধু তারাই যদি চেষ্টা চালায় আল্লাহর বিধান পালন করব, এই দেশে কায়েম করব, হবে না। মুসলমান যারা আমরা আছি 92 ভাগ, এমনকি অন্য ধর্মেরও যারা আছি, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে, এই দেশে সবাইকে এখন ইসমাইলের ভূমিকায় আসা লাগবে। 1628 জন মানুষ এখন দায়িত্বে আছে, তারা এখন দায়িত্ব পালন করবে ইব্রাহিমের ভূমিকায়। আল্লাহর বিধান সামনে যখন যেটা আসবে, তরবারি তুলে নেওয়া লাগলে তরবারি তুলে নেবে। আর 18 কোটি জনগণ আমরা এখন সবাই ইসমাইলের ভূমিকায়, যদি গলা দেওয়া লাগে দরকার হয় গলাও দিয়ে দেব। এই কথা বলেন না কেন? আসলামা, এই দুইটা বাপ বেটা যখন আমরা শাসক এবং জনগণ যারা আছি এক হয়ে যাব, দেখবেন এই 11 দিন পরে যে কোরবানি, এই কোরবানির সময় আল্লাহর বিধান বাংলাদেশে কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। এইটা আল্লাহর নবী ইব্রাহিম আমাদের জাতির পিতা শিখিয়েছিলেন। কালকে একটা প্রশ্ন এসেছিল, হুজুর কোরবানিতে আর মাত্র 11 দিন আছে, বেনামাজির সাথে ভাগ দেওয়া জায়েজ আছে কিনা? আমি বললাম ভাগ দেবেন বেনামাজির সাথে, নামাজের সাথে পরে, আগে কোরবানি না আগে নামাজ? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো এরপরে। বলেন না কেন? আগে নামাজের কথা দিলেন, এরপরে কোরবানি, আপনি নামাজই পড়েন না, কোরবানি কিসের কারণে দিচ্ছেন? এই জন্য তাকে উত্তর দিয়েছে, এক কাজ করবেন, নামাজি যারা আছেন নামাজের সাথে নামাজিরা ভাগ দেবেন, আর বেনামাজি যারা আছেন বেনামাজি একসাথে ভাগ দেবেন। কারণ ওদেরটা তো এমনও হবে না, ওখানে গোশত খাওয়া হবে, ওরা দিক, আর আমরা যারা নামাজি নামাজিরা মিলে দেব।
আমরা ইব্রাহিম নবীর এই যে গুরুত্বপূর্ণ শিক্ষা, দায়িত্বশীল যারা আছে ইব্রাহিমের ভূমিকায় আপনারা আসবেন, আর আমরা জনগণ 18 কোটি আমরা ইসমাইলের ভূমিকায় সামনে পালন করব ইনশাআল্লাহ রাব্বুল আলামিন। জাতির পিতা ইব্রাহিমের রূহানি সন্তান হওয়ার তৌফিক দিন, আমিন। আগামীতে বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত এই ভেড়ামারা উপজেলায় ডক্টর, একজন শিক্ষিত মানুষ, আপনাদের এলাকার সন্তান নুরুল আমিন জসিম ভাই, জামাত ইসলামী বাংলাদেশ থেকে উনি মনোনয়ন পাওয়ার চেষ্টা চালাবে উপজেলা থেকে। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা, বাংলাদেশে এই 3টা দল আমি পেয়েছি যারা জোর করে কোনো কিছু চেয়ে নেয় না, দিলে আরও কান্নাকাটি করে। বাংলাদেশে আর কেউ এটা দেখাতে পারেনি আজ পর্যন্ত, আমার মনে হয় পারবে কিনা তাও জানি না। উনি যদি জোর করে চেয়ে নেয় যে আমারে দেওয়া লাগবে, ওনারে ভোট দেবেন না। দলীয়ভাবে যদি জামাত ইসলামী থেকে জোর করে চাপিয়ে দেওয়া হয়, আমি ওয়াদা দিচ্ছি আপনাদেরকে, ওইটা দিলে ওনার কাছ থেকে দুর্নীতি পাবেন না। যারা জোর করে দায়িত্ব চেয়ে নেয় তাদের উপর আল্লাহর রহমত থাকে না, আর যাদের উপরে চাপিয়ে দেওয়া হয় এই মানুষগুলোকে আল্লাহ নিজে কন্ট্রোল করে চালায়। আগামীতে এরকম পরিবেশ তৈরি করার চেষ্টা চালাবো, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, গভীর রজনী পর্যন্ত কোরআনের কিছু কথা শুনেছি। আমাদের জাতির পিতা তিনি সিদ্দিক ছিলেন, তিনি নবী ছিলেন, তার নিয়ে আসা সংবাদগুলোকে আমাদের জীবনে মেনে চলার তৌফিক দাও আল্লাহ। তার মতো আমাদেরকে তুমি সিদ্দিকের কাতারে শামিল করো। কোরআনে কারিমে তুমি জানিয়েছো মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আমি সহ যারা কথা বললাম এবং কথা শুনলাম, আমাদের জীবনে ইখলাস দান করো। জীবনের অপরাধগুলো এই মুহূর্তে সব ক্ষমা করে জায়গাটা নেকি দিয়ে ভরাট করে দিও। এই মাহফিলটা সাজাতে গিয়ে যারা কষ্ট স্বীকার করেছে আল্লাহ, এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি কবুল করো, সম্মানিত প্রধান অতিথি জনাব আব্দুল গফুর, ডক্টর নুরুল আমিন জসিম ভাই সহ যত আলেম ওলামা এখানে এসেছে আল্লাহ, আলেমদেরকে আলেম হিসাবে মঞ্জুর করে নাও। মা বোনদেরকে তুমি খাদিজার মতো আয়েশার মতো বানিয়ে দাও আল্লাহ। অনেক ভালোবাসি মা বোনদেরকে, মেহেরবানি করে মেয়েদেরকে তুমি ফাতেমাতুজ জহরার উত্তরাধিকারী হিসাবে কবুল করো। স্বামী যাদের অবাধ্য আছে বাধ্য বানিয়ে দাও, সন্তান যাদের